রাধে রাধে। আজ আপনাদের এই ভিডিওতে বলবো তুলসী মালা গলায় পরার সঠিক বিধি নিয়ম। তুলসী মালা পরলে কি হয়, তুলসী মালা পরার মন্ত্র কি, তুলসী মালা কত প্যাচ পরতে হয়, তুলসী মালা পরে কি মাছ মাংস খাওয়া যায়, তুলসী মালা পরার উপকারিতা, তুলসী মালা মাহাত্ম্য, এই সব প্রশ্নের উত্তর আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই প্রশ্নগুলির উত্তর আপনার যদি না জানা থাকে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সবার প্রথমে বলি তুলসী মালা গলায় পরার সঠিক বিধি নিয়ম। সবার প্রথমে আপনাকে একটি ভালো তুলসী কাঠের মালা কিনে আনতে হবে। আপনি এটি বাজারে কিনতে পারবেন, তবে দেখে কিনবেন, বেলকাঠের মালা নেবেন না। এরপর যেটি করবেন, মালা আনার পর বৃহস্পতিবার, একাদশী ও পূর্ণিমার দিন সকালে স্নান করে শুদ্ধ কাপড় পরে মালাটিকে গঙ্গার জলে ভালো করে ধুয়ে পঞ্চগব্য দিয়ে স্নান করিয়ে নিন। পঞ্চগব্য মানে গরু থেকে পাওয়া দুধ, দই, ঘি, গোবর ও গোমূত্র, এই পঞ্চদ্রব্যের মিশ্রণকেই পঞ্চগব্য বলা হয়। পঞ্চগব্য তৈরি নিয়ম: পঞ্চগব্য যতটুকু গোবর দেবেন তার দ্বিগুণ গোমূত্র দেবেন ও 4 গুণ ঘি ও দুধ এবং 8 গুণ দই মিশ্রণ করে পঞ্চগব্যটি তৈরি করে নিন। এরপর তুলসী মালাটি ভগবান শ্রীকৃষ্ণের চরণে কিছুক্ষণ রেখে ফুল দিয়ে পুজো করুন। এরপর মালাটি প্রথমে আপনার মাথায়, তারপর 2 চোখে, তারপর ঠোঁটে ঠেকিয়ে এই মন্ত্রটি বলে তারপর আপনার কণ্ঠে ধারণ করুন। মন্ত্রটি হলো তুলসী মালা ধারণের মন্ত্র। হে মালা, তুমি কৃষ্ণবল্লভা, কৃষ্ণ ভক্তেরা তোমাতে প্রতি প্রদর্শন করেন, আমি তোমাকে ধারণ করেছি, দয়া করে আমাকে শ্রীহরির এবং তার ভক্তগণের প্রিয়পাত্র করো। এই মন্ত্রটি না বলতে পারলে হরে কৃষ্ণ মহামন্ত্রটি বলবেন। এবার গলায় তুলসী কাঠের মালা পরে নিন। আপনি যদি শ্রীহরির চরণে নিবেদন করে ভক্তি সহকারে তুলসী কাঠের মালা আপনার কণ্ঠে ধারণ করেন, তাহলে আপনার দেহে মন্দিরে কোনো পাপ আর থাকবে না। ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি নিরন্তর সন্তুষ্ট থাকেন। আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসতে চান তাহলে তুলসী কাঠের মালা অবশ্যই নিজের কণ্ঠে ধারণ করুন। তুলসী মালা পরলে কি হয়? তুলসী মালা গলায় পরলে আপনার মনে শুদ্ধ কৃষ্ণ ভক্তির উদয় হবে ও আপনার মন কখনোই খারাপ কাজে লিপ্ত হবে না। সব সময় ভালো কাজের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। তুলসী মালা কত প্যাচ পরতে হয়? দেখুন, তুলসী মালা কেউ 2 প্যাচ পরেন, আবার কেউ 3 প্যাচ পরেন। তবে আমি এখানে বলবো, আপনার গুরুদেব আপনাকে দীক্ষা দেওয়ার সময় যত প্যাচ দিয়ে মালা পরিয়ে দেবেন সেই অনুসারেই আপনাকে তত প্যাচ দিয়েই মালা পরা উচিত। তবে শাস্ত্রমতে গলায় 3 প্যাচ দিয়ে তুলসী কাঠের মালা ধারণ করার বিধান দিয়েছে। তুলসী মালা পরে কি মাছ মাংস খাওয়া যায়? দেখুন, কোনো জীবকে মেরে কখনো ভগবানের ভজন ও সেবা করা যায় না। যারা তুলসী মালা গলায় পরবেন তাদেরকে মাছ, মাংস, ডিম এবং মদ একেবারেই খাওয়া ছেড়ে দিতে হবে। তুলসী কাঠের মালা পরলে সাত্ত্বিক খাবার খেতে হয়। মাছ, মাংস, রসুন, পেঁয়াজ, ডিম ইত্যাদি খাওয়া যায় না। তুলসীর মালা যারা পরেন তাদেরকে প্রতিদিনই বিষ্ণু মন্ত্র বা দীক্ষা মন্ত্র ও হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হয়। আপনার যখন ইচ্ছা হলো তুলসী মালা পরলেন, আবার যখন ইচ্ছা হলো সেটি খুলে রেখে দিলাম, এমনটা করা যাবে না।
তাই তুলসী মালা গলায় পরার আগে আপনি ভালো করে ভাবনা চিন্তা করে দেখুন যে আমি এই জিনিসগুলো ত্যাগ করতে পারবো কি না। আর যদি আপনি তুলসী মালা পরে এই জিনিসগুলো খান তাহলে যারা জীবনে ভজন করলেও কৃষ্ণ পাবেন না। আর যারা জেনে শুনে তুলসীর মালা গলায় পরে এইসব জিনিস খাচ্ছে তাদেরকেও অবশ্যই নরক ভোগ করতেই হবে, কেননা পাপ করলে তার বাপকেও ছাড়ে না। তাই চিন্তা ভাবনা করে তবেই তুলসীর মালা কণ্ঠে ধারণ করুন। এখানে আর একটি কথা বলে রাখি, যারা গলায় রুদ্রাক্ষের মালা পরে থাকেন তারা তুলসী মালা পরবেন না, কারণ তুলসী আর রুদ্রাক্ষ একসঙ্গে পরা যায় না, এটিকে অশুভ বলা হয়। তুলসী মালা পরার উপকারিতা: খারাপ চিন্তা থেকে মুক্তি পাওয়া, পাপের শাস্তির হাত থেকে মুক্তি পাওয়া, রোগ ব্যাধির প্রকোপ কমে যাওয়া, পরিবার সুখ শান্তি বজায় থাকে, খারাপ বা অশুভ শক্তি দূরে পালায়। তাই সকলকে অনুরোধ করব একটিবার তুলসী কাঠের মালা গলায় ধারণ করুন, এতে উপকার ছাড়া ক্ষতি হবে না। তুলসী মালা মাহাত্ম্য: তুলসী কার্তিক মাসের অমাবস্যা তিথিতে এই ধরাতলে গাছ রূপে জন্মগ্রহণ করেন। কার্তিক মাসে তুলসী পাতা দিয়ে যারা নারায়ণ পূজা করেন এবং দর্শন, স্পর্শন, ধ্যান, প্রণাম, অর্চন, রোপণ ও সেবন করেন তারা কোটি সহস্র যুগ ধরে ভগবত ধামে বাস করেন। যারা তুলসী গাছ বাড়িতে লাগান, এই তুলসী গাছের মূল যত বিস্তৃত হতে থাকে তত যুগ সহস্র পরিমাণ আপনার পুণ্য বাড়তে থাকে। তুলসী পাতা দিয়ে যিনি নারায়ণ পূজা ও কৃষ্ণ পূজা, গোপাল পূজা ও গৌরাঙ্গ মহাপ্রভুর পূজা করেন তার আগের সব জন্মের পাপ বিনষ্ট হয়ে যায়। তুলসী গাছের গন্ধ যেদিকে প্রবাহিত হয় সেই দিক পবিত্র হয়। তুলসী বনে পিতৃ শ্রাদ্ধ অনুষ্ঠিত হলে পিতৃপুরুষেরা খুব আনন্দ পায়। যে গৃহে তুলসী গাছের তলায় মাটি থাকে সেই গৃহে কখনো যমরাজ প্রবেশ করতে পারে না। তুলসী গাছের মাটি দিয়ে তিলক করে যে ব্যক্তির মৃত্যু হয় সেই ব্যক্তি যদি ঘোরতর পাপ হয় তবে যমরাজ তাকে দমন করতে পারে না। তুলসী তলায় প্রদীপ জ্বালালে বৈষ্ণব পদ লাভ হয়। যারা বাড়িতে তুলসী মন্দির থাকে সেই বাড়ির তীর্থস্বরূপ নর্মদা ও গোদাবরী নদীতে স্নান করলে যে পুণ্য হয়, বাড়িতে তুলসী মন্দির থাকলে সেই ফল লাভ হয়। যে ব্যক্তি তুলসী মঞ্জুরি দিয়ে বিষ্ণু পূজা করেন তার আর পুনর্জন্ম হয় না, অর্থাৎ মুক্তি লাভ হয়। আশা করি বন্ধুরা এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।